আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 13.1-এর 2 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 13.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো শেখাবো। 2 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ করি। দেখো এই অঙ্কগুলো কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমের অঙ্কটি আছে a + b হোল স্কোয়ার মাইনাস 5 × a + b মাইনাস 6। তো এই অঙ্কটা দেখো কীভাবে করবো। প্রথমে আমরা কী করবো যে a + b সমান x ধরবো, ঠিক আছে। a + b সমান x ধরি। তো এবার দেখো যে এটা সমান আমি x ধরেছি, a + b সমান, তখন করতে পারি যে x এখানে হোল স্কোয়ার আছে তো x স্কোয়ার করে দেবো, আর মাইনাস 5 ইন্টু a + b সমান x ধরেছি, এখানে x বসিয়ে দেবো, আর মাইনাস 6। এখন দেখো এটা অঙ্কটা আগের মতো হয়ে গেল। সমাধান করে নেব। এখানে ধ্রুবক 1 আছে আর এখানে 6 আছে, 1 আর 6 গুণ করলে 6 হবে। 6কে যদি উৎপাদক করি দেখো 2 দিয়ে যাবে, 3 × 2 = 6। এখানে দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি, এই দুটো সংখ্যা যোগ করে 5 পেয়ে যাচ্ছি। কিন্তু দেখো এই 3 আর 2 যোগ করে এই 5টা মেলালে হবে না, আমাকে বিয়োগ করে মেলাতে হবে। কারণ দেখো দুই দিকে মাইনাস আছে, আমাকে কিন্তু একটি প্লাস সংখ্যা বের করতে হবে। তো এখন করতে পারি এই 6কে উৎপাদক আরেকভাবে করা যায়, 6 দিয়ে করা যায়। তো 6 × 1 = 6। তারপর আমি কী করবো, 6 থেকে একবার দিয়ে দেবো। তো x² আর মাইনাস এখানে 6 মাইনাস এখানে 1 আর ইন্টু এখানে x মাইনাস 6 সমান দেখো x² মাইনাস প্লাসে মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে x গুণ করে, আর মাইনাস এখানে 6। এবার দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে x, এটাকে x দিয়ে ভাগ করলে x পাবো, আর মাইনাস এটাকে x দিয়ে ভাগ করলে 6 পাবো। এবার দেখো এই দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে 1 কমন নেওয়া যাবে, মানে দুটোকে ভাগ করা যাবে 1 দিয়ে, এখানে 1 বসিয়ে দেবো আমি, আর এটাকে 1 দিয়ে ভাগ করলে x পাবো, আর এই মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে মানে দেখো প্লাস মাইনাসে মাইনাস পাবো, এখানে 6। তো সমান দেখো কী পেলাম, x - 6 পেলাম, আর ইন্টু x + 1। তো দেখো এবার কি করব যে x এর মানটা আমি বসিয়ে দেবো। তো এইভাবে করতে পারি যে x সমান দেখো a + b সমান x ধরেছিলাম, এখন করতে পারি যে x এর মান বসিয়ে পাই। x এর মানটা বসিয়ে নিচ্ছি, x এর মান হবে a + b, আর এখানে -6, আবার x এর মান a + b আর +1। এখানে লিখে দেবো আমি যে x এর মান বসিয়ে পাই। বুঝা গেল? এটা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নটি নেব আমি x² মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 5 × x² মাইনাস 2x আর মাইনাস এখানে 36। এখানেও দেখো আগের মতো আমি করে নেব, খুবই সহজে হয়ে যাবে অঙ্কগুলো। এখানে করতে পারি যে x² মাইনাস 2x সমান, এখানে তো x আছে, তখন করবো আমি a, ঠিক আছে, a ধরি। তো দেখো এটা সমান আমি a ধরেছি, এটা সমান a বসিয়ে নেব, a² প্লাস 5 আর ইন্টু এটা সমান a ধরেছি, এখানে a বসিয়ে নেব আমি, আর মাইনাস এখানে 36 সমান দেখো
এখানে 1 আছে, এখানে আছে 36, তো এটা গুণ করলে 36 পাবো। এখন আমরা 36কে উৎপাদক করে নেব। তো দেখো এই 36কে উৎপাদক করে আমাকে এমন দুটি সংখ্যা বের করতে হবে, সেই দুটি সংখ্যা যোগ নয়তো বিয়োগ করে যেন এই 5টা মিলে যায়। তো প্রথমে দেখো উৎপাদক করে নিচ্ছি আমি। এটা হচ্ছে 2 দিয়ে আছে 8 দুগুণে 36, এটা হচ্ছে 2 দিয়ে 9 দুগুণে 18, আর 3 3 9। এখন দেখো 3 3 9 আর 2 দুগুণে 4, আর 9 থেকে 4 বাদ দিলে 5 কিন্তু পেয়ে যাব। এখন করব a স্কয়ার প্লাস এখানে 9 মাইনাস 4 আর ইন্টু এখানে a আর মাইনাস 36 সমান দেখো a স্কয়ার প্লাস প্লাসে গুণ করলে প্লাস 9a আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস 4a মাইনাস 36। এই দুটোকে দেখো a দিয়ে ভাগ করা যাবে, এটাকে a দিয়ে ভাগ করলে a পাবো, প্লাস এটাকে a দিয়ে ভাগ করলে 9 পাবো। এই দুটোকে দেখো প্রথমে মাইনাস বসিয়ে নিচ্ছি, এই দুটোকে দেখো ভাগ করা যাবে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে ভাগ করলে a পাবো, এই মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস বসবে, আর 36কে 4 দিয়ে ভাগ করলে 9 পাবো। সমান দেখো এটা মিলে যাচ্ছে a প্লাস 9 আর a মাইনাস 4। এবার দেখো এর মানটা বসিয়ে নেব, এর মান ছিল x স্কয়ার মাইনাস 2x আর প্লাস এখানে 9 পাচ্ছি, আর এখানে পাচ্ছি এর মান x স্কয়ার মাইনাস 2x আর মাইনাস 4। এখন লিখতে পারি যে a এর মান বসিয়ে পাই। বুঝা গেল? এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার আর ঘেরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস 16, আর এখানে আছে ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস এখানে 63। তো এখানে দেখো আমরা এইভাবে করতে পারি, সমান দিয়ে এটা সমান ধরো আমি x ধরে নিচ্ছি, ঠিক আছে? তখন তোমরা এইভাবে করতে পারো যে এটা সমান x ধরছি, তো লিখব x স্কোয়ার আর মাইনাস এখানে 16, এটা সমান x ধরছি x আর মাইনাস 63। দেখো এটা সমান x ধরেছি, তো এই কথাটা আমরা এই পাশে কিন্তু লিখে নিতে পারি। লিখে নেব যে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান x ধরে পাই, ঠিক আছে? সমান দেখো এই 63কে যদি আমি উৎপাদক করে নিই পাবো, দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 একে 3, আবার দেখো 3 যাবে, 3 7 21, আমাকে 16 মেলাতে হবে। তো দেখো 16 কীভাবে মিলবে, এখানে পাচ্ছি 3 3 9 আর এখানে 7, দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি 9 আর 7, আর 9 আর 7 যোগ করলে কিন্তু 16 পেয়ে যাব, ঠিক আছে? তো দেখো আমি করে নিচ্ছি। এই অঙ্কটা দেখো প্রশ্নে ভুল আছে, এখানে মাইনাস আছে প্রশ্নে, এটা প্লাস করতে হবে, নয়তো ভাগ মানে এটা উৎপাদকটা করা যাবে না, এখানে প্লাস করে দিলাম, ঠিক আছে? এবার দেখো এক্স স্কোয়ার আর মাইনাস এখানে করব আমি 9 আর প্লাস 7, আর এখানে আছে এক্স প্লাস এখানে 63, এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 9x মাইনাস প্লাস মাইনাস 7x এখানে প্লাস 63। এখন এই দুটোকে দেখো ভাগ করা যাবে x দিয়ে, এটাকে x দিয়ে ভাগ করলে x পাবো, মাইনাস এটাকে x দিয়ে ভাগ করলে 9 পাবো, মাইনাস এই দুটোকে ভাগ করা যাবে 7 দিয়ে, এখানে থাকছে x, এই প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে পেয়ে যাব প্লাস মাইনাস মাইনাস এখানে 9, সমান দেখো x মাইনাস 9 আর x মাইনাস 7 পেয়ে যাচ্ছে। এখন আমি x এর মানটা বসিয়ে নেব, x এর মানটা ছিল পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার আর মাইনাস এখানে 9টা বসিয়ে নিচ্ছি। এবার আবার এখানে x এর মানটা বসিয়ে নেব, x এর মান হচ্ছে পি স্কোয়ার
আর মাইনাস 3q², আর এখানে হচ্ছে -7। বুঝতে পারলে? এখন লিখে নেব যে এই জায়গাতে লিখে নেব যে x এর মান বসিয়ে পাই। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে a পাওয়ার 4 প্লাস 4a² -5। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে, এই অঙ্কটা খুবই সহজ আছে, মন দিয়ে বোঝাও। এখানে 1 আছে ধ্রুবক, 1-এর সাথে 5 গুণ করলে 5 হবে। এই 5কে যদি আমি উৎপাদক করি তো এটা 5 দিয়ে যাবে, 5 একে 5, দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি, 5 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 4। ঠিক আছে? তো a পাওয়ার 4 প্লাস 5 -1, এখানে হচ্ছে a² আর -5 সমান দেখো a পাওয়ার 4 প্লাস প্লাস গুণ করলে প্লাস 5a² প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, এটা গুণ করলে a² পেয়ে যাচ্ছি -5। এই দুটোকে দেখো a² দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে? তো এখানে বসিয়ে দেবো a², এটাকে a² দিয়ে ভাগ করলে a² পাবো, প্লাস এটাকে a² দিয়ে ভাগ করলে 5 পাবো, মাইনাস এই দুটোকে দেখো ভাগ করা যাবে 1 দিয়ে, আর এটাকে 1 দিয়ে ভাগ করলে a² পাবো, আর দেখো মাইনাস মাইনাসে এখানে প্লাস বসে যাবে, আর এটা কেটে দিয়ে ভাগ করলে 5 পাবো। এখন দেখো a² প্লাস 5টা আমি বসিয়ে নেব, আর এখানে a² -1টা বসিয়ে নেব। তো এবার দেখো সমান এটা a² প্লাস 5টা বসিয়ে নেব। তো দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হয়েছে a² - b² সূত্র। ঠিক আছে? বা তোমরা এইভাবে সূত্রে এটা ফেলে দেবে, a² মাইনাস এটা হচ্ছে b² সমান দেখো a² প্লাস 5, আর এখানে হচ্ছে a² - b² সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। এগুলো তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরে আছে x² y² প্লাস এখানে হচ্ছে 23xy মাইনাস 420। এখানে 1 আছে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। তো এই 420কে আমি উৎপাদক করে নেব। তো দেখো 420কে উৎপাদক করে নিচ্ছি, এটাকে 2 দিয়ে ভাগ যাবে, 2 2 4, 2 1 2, আর এখানে 0, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, আর 0, 5 2 10। এটা আবার দেখো 3 দিয়ে যাবে, 3 3 9। ঠিক আছে? আর 1 আর 5 থাকে, 3 5 15, আবার যাবে এটা 5 7 35। আমাকে এটি থেকে দুটো সংখ্যা বের করতে হবে, আর সেই দুটো সংখ্যা যোগ নয়তো বিয়োগ করে যেন 23 মিলে যায়। তো দেখো এটা করতে পারি আমি, 5 7 35, আর 2 2 4, 3 4 12, মানে 35 থেকে 12 বাদ দিলে কিন্তু 23 পেয়ে যাব। এখন দেখো x² y² প্লাস 35 মাইনাস এখানে 12 ঘেরে দিয়ে xy মাইনাস 420 সমান x² y² প্লাস প্লাস গুণ করলে প্লাস 35 xy প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 12 xy, এখানে হচ্ছে 420। এখন এই দুটোকে দেখো ভাগ করা যাবে xy দিয়ে। তো xy, এটাকে xy দিয়ে ভাগ করলে xy থাকবে, আর প্লাস এটাকে xy দিয়ে ভাগ করলে 35 থাকবে, মাইনাস এই দুটোকে দেখো 12 দিয়ে ভাগ করা যাবে, 12 বসিয়ে নেব। তো এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি xy পাবো, আর মাইনাস মাইনাসে প্লাস 420কে 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 35 সমান দেখো এটা মিলে যাচ্ছে। তো এটা বসিয়ে নেব আমি xy প্লাস 35, আর এখানে হচ্ছে xy মাইনাস 12।
বোঝা গেল। এরপরে দেখো 6 নম্বর। তো দেখো 6 নম্বরে আছে এক্স পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12। এখানে দেখো এই 12কে যদি উৎপাদক করি, মানে এখানে 1 আছে, 1-এর সাথে 12 গুণ করলে 12ই হবে। 12কে যদি উৎপাদক করি এটা পেয়ে যাব 2, 6 দুগুণে 12, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, আমার 7 মেলাতে হবে। তো দেখো 2 দুগুণে 4 আর এখানে 3, মানে 4 আর 3 যোগ করলে 7 পেয়ে যাব। তো এক্স পাওয়ার 4 মাইনাস 4 যোগ এখানে 3, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে প্লাস 12 সমান দেখো এক্স পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস 4x মাইনাস প্লাসে মাইনাস 3x স্কোয়ার, এখানে স্কোয়ার ছিল, এবার প্লাস এখানে 12 সমান দেখো দুটোকে দেখো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, এক্স স্কোয়ার বসিয়ে নেব। এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকবে, মাইনাস এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 4 থাকবে। দুটোকে দেখো ভাগ করা যাবে 3 দিয়ে, এখানে থাকছে এক্স, এই 3x স্কোয়ারকে 3 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকবে, আর প্লাস মাইনাসে মাইনাস এটাকে 3 দিয়ে ভাগ করলে 4 হয়ে যাব, সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3, এখানে বসিয়ে দিলাম। তো দেখো এটাকে কিন্তু উৎপাদক করা যাবে না, এটাকে কিন্তু যাবে, এটা একটা সূত্র হয়ে যাবে। সূত্রটা আমি করে নিচ্ছি এভাবে, দেখো এক্স স্কোয়ার আর এটা বর্গমূল করলে 2 হবে, এটা করে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এটা ফেলে দিলাম, আর এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 3। তো এটা হলো এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3, বোঝা গেল। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি। প্রশ্নে আছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এখানে হচ্ছে 12 বি স্কোয়ার। তো এখানে দেখো এটা কীভাবে করবো, এটাও সহজ আছে। দেখো এখানে 1 আছে, 1-এর সাথে 12 গুণ করলে 12ই হবে। যদি আমি 12কে উৎপাদক করি, দেখো কী পাচ্ছি, দেখো 12কে উৎপাদক করে পেয়ে যাবো 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6। আমাকে এখানে 1 মেলাতে হবে, ধ্রুবক এখানে 1 আছে, 1 মেলাতে হবে। দেখো 2 দুগুণে 4, এখানে 3, মানে 4 থেকে 3 বাদ দিলে 1 পেয়ে যাব। তো এখানে করতে পারি এ স্কোয়ার প্লাস এখানে 4 মাইনাস 3 ইন্টু এখানে এ বি আর মাইনাস এখানে 12 বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস 4ab আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 3ab মাইনাস 12 বি স্কোয়ার সমান দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে এ, এখানে থাকছে এ, মানে এটাকে এ দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, আর প্লাস এটাকে দেখো এ দিয়ে ভাগ করলে 4b পাচ্ছি, মাইনাস এই দুটোকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে আর বি দিয়ে ভাগ করা যাবে। এখানে থাকছে এ আর মাইনাস মাইনাসে প্লাস, এখানে থাকছে 4b। ঠিক আছে, এখন দেখো কি পেলাম, এ প্লাস 4b পাচ্ছি, আর এখানে পাচ্ছি এ মাইনাস 3b, এটা সহজেই হয়ে গেল। এরপরে দেখো 8 নম্বর। তো দেখো 8 নম্বরে আছে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তো সমান দেখো এখানে 1 আছে আর এখানে 108, এই দুটোকে আমি গুণ করলে 108ই পাবো, 108কে আমি উৎপাদক করে নেব। উৎপাদক করে দেখো 2 দিয়ে যাবে, 5 2 10 আর 4 2 8, আবার 2 দিয়ে যাবে, এটা 27 2 54, আবার দেখো 3 দিয়ে যাবে, 3 9 27, এটা 3 3 9, আমাকে 31 মেলাতে হবে। দেখো কী মিলতে পারে, 3 3 9 আর 3 9 27 আর এখানে 2 2 4, মানে 27 আর 4 যোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছি 31। তো পি স্কোয়ার প্লাস 27 যোগ এখানে পাচ্ছি 4, আর এটা ঘিরে দিয়ে আমি পি কিউ বসিয়ে নেব, আর প্লাস 108 কিউ স্কোয়ার। এখন পি স্কোয়ার প্লাস প্লাস গুণগুলো প্লাস 27 পি কিউ আর প্লাস প্লাস গুণগুলো প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এই দুটোকে দেখো ভাগ করা যাবে পি দিয়ে, পি
পি বসিয়ে নেব। এবার এটাকে পি দিয়ে ভাগ করলে পি পাবো, প্লাস এটাকে পি দিয়ে ভাগ করলে, এটাতে পি দিয়ে ভাগ করলে পেয়ে যাব 27 কিউ, প্লাস এই দুটোকে দেখো 4 কিউ দিয়ে ভাগ করা যাবে। তো এটাকে 4 কিউ দিয়ে ভাগ করলে এখানে পেয়ে যাচ্ছি পি, আর প্লাস এটাকে 4 কিউ দিয়ে ভাগ করলে পেয়ে যাব 27 কিউ। তো সমান থেকে কী পাচ্ছি, পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ, এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর। দেখো 9 নম্বরে আছে এ পাওয়ার 6 প্লাস 3a কিউ আর বি কিউ মাইনাস এখানে 40 বি পাওয়ার 6। তো দেখো এটা কীভাবে করবো, সেম আগের মতো করে নিচ্ছি। এখানে 1 আছে, এখানে 40 আছে, এই দুটো গুণ করলে 40 পাবো। 40কে আমি উৎপাদক করে নেব, 2 দিয়ে যাবে 20 দিয়ে 40, 2 দিয়ে যাবে 10, 2 দিয়ে যাবে 5 দিয়ে 10, আমাকে 3 মেলাতে হবে। তো দেখো কীভাবে মিলতে পারে, এখানে আমি করতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে 5, মানে এখানে পাচ্ছি 8, আর এখানে 5। 8 থেকে 5 বাদ দিলে 3 পেয়ে যাবো, এই 3 পেয়ে যাবো। তো এ পাওয়ার 6 প্লাস 8, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে এ কিউ বি কিউ মাইনাস 40 বি পাওয়ার 6। এখন এ 6 প্লাস 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 8 এ কিউ বি কিউ, আর প্লাস মাইনাসে গুণ করলো মাইনাস 5 এ কিউ আর বি কিউ মাইনাস 40 বি পাওয়ার 6 সমান দেখো এই দুটোকে ভাগ করা যাবে এ কিউব দিয়ে, এটাকে এ কিউব দিয়ে ভাগ করলে এ পাওয়ার 3 পাবো, আর প্লাস এটাকে এটাতে ভাগ করলে 8 বি কিউব পাবো, মাইনাস এই দুটোকে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে আর বি কিউব দিয়ে ভাগ করা যাবে। তো এখানে থাকছে এ কিউব আর মাইনাস মাইনাসে প্লাস, এখানে থাকছে 8 বি কিউব সমান দেখো এটা মিলে যাচ্ছে। তো এ কিউব প্লাস 8 বি কিউব বসিয়ে দিলাম, আর এখানে থাকছে এ কিউব মাইনাস 5 বি কিউব। তো এটা দেখো পাওয়ার 3 আছে, এটা মানে 8-এর ঘনমূল বের করতে হবে আমাকে, ঠিক আছে। আর এখানে দেখো এটা ঘনমূল বের করা যাবে না, তো এটা সূত্রে ফেলা যাবে, এটা কিন্তু যাবে না, এটা আমি সূত্রে ফেলে দেবো। তো দেখো এখন করতে পারি আমি যে এ কিউব আর এখানে করে দেবো প্লাস 8-এর ঘনমূল করলে হয় 2, এখানে বি কিউ, এটা হলো এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র। এটা বসিয়ে নিচ্ছি আমি, এ কিউ মাইনাস 5 বি কিউ। তো তোমরা দেখো যে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র কী হয়। এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র হয় এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এটা হয় এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার হয়, আর এখানে করে দিতে পারি মাইনাস এ বি হবে এ, আর এটা হচ্ছে বি এ বি, ঠিক আছে, আর এখানে হবে প্লাস বি স্কোয়ার, মানে এটা গোটা স্কোয়ার হবে। তাহলে ঘেরে দিয়ে করতে হবে, এটা আমি ঘেরে দিচ্ছি, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, আর এটা আমি বসে নিচ্ছি এ কিউ মাইনাস 5 বি কিউ সমান দেখো এ প্লাস 2b ইন্টু এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটি গুণ করে হচ্ছে 2 এ বি, আর প্লাস 2 দুগুণে 4 বি স্কোয়ার, এখানে থাকছে এ কিউব মাইনাস 5 বি কিউব। বোঝা গেল, এটা সহজে শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর। দেখো 10 নম্বরে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6, এখানে প্লাস, এখানে হচ্ছে 24। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে।
এখানে আমি দেখো এটা কী করছি, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4কে এক জায়গায় রেখে দিলাম। ঠিক আছে, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। আবার আমি এটাকে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 6কে এক জায়গায় রেখে দিলাম। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম, প্লাস এখানে 24। এখন আমি এটি গুণ করে বসিয়ে নেব। তো এটি গুণ করলে হবে দেখো এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। তারপরে দেখো এবার আমি এটা গুণ করে দেবো, মানে এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ। তারপর দেখো প্লাস এক্স পাচ্ছি। এবার দেখো এটার সাথে এটা গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস 4x। এবার দেখো এটার সাথে এটা গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস এখানে 4। এবার দেখো এটা গুণ করবো আমি এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এক্স স্কোয়ার পাচ্ছি আর প্লাস 3x পাচ্ছি। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 6x পাচ্ছি আর প্লাস মাইনাসে মাইনাস 3 6 18 পাচ্ছি আর প্লাস এখানে 24 সমান দেখো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার। এটা বিয়োগ করা যাবে, এটা বড় বিয়োগ চিহ্ন বসবে। 4 থেকে 1 বাদ দিলে এখানে 1 আছে, তো 4 মানে 4টি এক্স থেকে 1টি এক্স বাদ দিলে 3টি এক্স পেয়ে যাব। এখানে 4। এখানে দেখো এক্স স্কোয়ার, 6টি এক্স থেকে 3টি এক্স বাদ দিয়ে দেবো, এটা বড় সেজন্য বিয়োগ চিহ্ন বসবে, যেটা বড় হয় সেটার জন্য বসে। এখানে পেয়ে আছি 3x আর এখানে হচ্ছে 18 আর প্লাস এখানে 24। তো এবার দেখো এইভাবে করে নেব। দেখো এটি আর এটি কিন্তু মিলে যাচ্ছে। অঙ্কটা সহজ করার জন্য আমরা এই মতো করতে পারি যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x সমান আমরা এ ধরবো, এখানে এ ধরে নিচ্ছি এ। তো কী পাচ্ছি, এটা সমান এ আর মাইনাস এখানে 4 বসে নিচ্ছি। আর এখানে দেখো এটা সমান এ ধরেছি, এ ধরে নেব আর মাইনাস এখানে 18 আর প্লাস এখানে 24। আর এটা সমান এ ধরেছি, এই কথাটা আমরা পাশে লিখে নেব যে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এ ধরে পাই। ঠিক আছে, এবার দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। তো এটা প্রথমে গুণ করে নেব, এটা গুণ আছে দেখো, গুণ এভাবে করতে পারি। এটা গুণ করে নিচ্ছি এ স্কোয়ার। তারপরে দেখো আবার এটার সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস 4a। আবার দেখো এটার সাথে এটা গুণ করব, মাইনাস মাইনাস প্লাস মাইনাস 18a। আবার দেখো এটার সাথে এটা গুণ করব, মাইনাস মাইনাসে প্লাস হবে, 4 18 কত হয় 72, এখন 72 বসিয়ে নেব। আর এখানে 24 আছে, 24টা বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো যে এখানে এ স্কোয়ারটা বসিয়ে নেব, এখানে 18টি এ, এখানে 4টি এ, দুটো দেখো বিয়োগ আছে, মানে বিয়োগ তাহলে বিয়োগ করতে হয়, যোগ করতে হয়। তো এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে নেব, 18 আর 4 হচ্ছে 22 এ প্লাস এখানে 72 আর 72 আর 24 এখানে যোগ করে যাবে, এই দুটো যোগ করে পেয়ে যাচ্ছি 96। এখানে আমি 96 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা কিন্তু আগের মতো হলো, এবার কিন্তু সহজে উৎপাদক করা চলে যাবে। এখানে 1 আছে, এখানে 96 আছে, 96 1 96 হয় আর 96 আমি উৎপাদক করে নেব। এটা দেখো 2 দিয়ে যাবে 8 দুগুণে 8 আর 8 দুগুণে 16, 48 পাচ্ছি। এবার দেখো 2 দিয়ে যাবে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে 12 দুগুণে 24, 2 দিয়ে যাবে 6 দুগুণে 12 আর 2 দিয়ে যাবে 3 দুগুণে 6। আমাকে 22 মেলাতে হবে। তো দেখো 22 কি আমি মেলাতে পারি, দেখো এখানে করতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 করলাম আর 3 দুগুণে 6, মানে 16 আর 6 যোগ করলে কিন্তু 22 মিলে যাবে। তো এ স্কোয়ার মাইনাস এখানে করবো আমি যে 16 যোগ 6 আর এখানে এ প্লাস এখানে 96 সমান এ স্কোয়ার মাইনাস 16 এ গুণ করে মাইনাস প্লাসে মাইনাস
6a প্লাস 96 সমান দেখো এই দুটো থেকে কমন হয়ে যাবে a, এটাকে a দিয়ে ভাগ করলে a পাবো, মাইনাস এটাকে a দিয়ে ভাগ করলে 16 পাবো। এটা ঘিরে দেবো, মাইনাস এই দুটোকে দেখো 6 দিয়ে ভাগ করা যাবে, এখানে 6 বসিয়ে নেব, এটাকে 6 দিয়ে ভাগ করলে a পাবো, প্লাস মাইনাসে মাইনাস, এটাকে 6 দিয়ে ভাগ করলে 16 পাবো। a মাইনাস 16 মিলে যাচ্ছে, বসিয়ে নেব, আর a মাইনাস এখানে 6 বসিয়ে নেব। এবার আমি এর মানটা বসিয়ে নেব। ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x সমান a, এখানে বসিয়ে নেব এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এখানে মাইনাস 16। এখানে আবার এর মানটা বসিয়ে নেব, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস 6। ঠিক আছে, এখন এখানে লিখে নিতে পারি যে এর মান বসিয়ে পাই। বুঝা গেল? এরপরে দেখো 11 নম্বর। তো দেখো আমি 11 নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব। প্রশ্নে আছে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 আর ইন্টু এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 63। এখানে তো 4টি সংখ্যা নেই, তো এটা কীভাবে করবো দেখো। এখানে আমি করে নিচ্ছি যে দুটোকে একসাথে রেখে দিচ্ছি, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 9, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। আর এটা দেখো, এটা সূত্রে ফেলে দিচ্ছি আমি, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে দেখো a স্কোয়ার, মানে এটা এক্সটাকে a স্কোয়ার করতে হবে, a স্কোয়ার প্লাস 2ab। তো এখানে হবে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এবার এখানে করে দেবো আমি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে প্লাস 63 সমান দেখো এটা আমি গুণ করে বসিয়ে নেব। তো এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার আর প্লাস এক্স প্লাস প্লাস গুণ করলে প্লাস 9x আর প্লাস প্লাস গুণ করলে প্লাস 9, এটা আমি ঘিরে দিলাম। এটা দেখো এক্স স্কোয়ার আর প্লাস 5 × 10 এক্স আর প্লাস 5 × 5 = 25, এখানে হচ্ছে প্লাস 63 সমান দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার, যেটা যোগ হয়ে যাবে, যোগ হলে এটা হয়ে যাবে 10x, আর এখানে পেয়ে যাচ্ছি 9, আর এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 আর প্লাস 63। তো দেখো এখানে দেখো এটি আর এটি কিন্তু মিলে যাচ্ছে। তো এখন আমরা এই এটি সমান ধরো এ ধরে নেব। তো করতে পারি a প্লাস 9, আর এখানে করব a প্লাস এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে প্লাস 63। এটি সমান এ ধরেছিলাম, তো সেই কথাটা লিখে নেব যে এক্স স্কোয়ার প্লাস এখানে 10x সমান a ধরে পাই। ঠিক আছে, এবার দেখো সমান এটা গুণ করে নেব। তো a স্কোয়ার আর প্লাস 9a প্লাস প্লাস গুণ করলে প্লাস 25a, আর এটা গুণ করলো প্লাস 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 25কে 9 দিয়ে গুণ করলে হবে 225, এখানে আমি 225 বসিয়ে নেব, আর প্লাস 63 সমান দেখো এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে a স্কোয়ার আর এই দুটো যোগ করতে হবে। তো এটা যোগ করলে হবে প্লাস 25 আর 9 হচ্ছে 34a, আর এখানে থাকছে এই দুটো যোগ করে 288 হয়ে যাবে। তো প্লাস 288 সমান দেখো এবার আমি এটাকে উৎপাদক করে নেব। এখানে 1 আছে, এটার সাথে এটা গুণ করলে এটাই হবে। তো 288 উৎপাদক করে নিই, 2 দিয়ে যাবে
2 1 2 4 2 8 4 2 8 2 দিয়ে যাবে 7 2 14 2 2 4 2 দিয়ে যাবে 36 2 72 2 দিয়ে যাবে 18 2 36 2 দিয়ে যাবে 9 2 18 3 দিয়ে যাবে 3 3 9 আমাকে এর থেকে দুটো সংখ্যা বের করতে হবে সেই দুটো সংখ্যার যোগ নয়তো বিয়োগ করে যেন 34 মিলে যায়। তো দেখো এখানে আমি করতে পারি 2 2 4 4 2 8 8 2 16 এখানে 16 রাখলাম। এবার দেখো 3 3 9 9 2 18 মানে 18 আর 16 যোগ করলে কিন্তু 34 হয়ে যাবে। তখন করতে পারি যে a স্কয়ার প্লাস 18 যোগ 16 এখানে হচ্ছে a আর প্লাস এখানে 288 সমান a স্কয়ার প্লাস 18 a গুণ করে পেলাম আর প্লাস প্লাস গুণ করে প্লাস 16 a প্লাস 288 সমান এই দুটো থেকে দেখো মানে এই দুটোকে ভাগ করা যাবে a দিয়ে, এটাকে a দিয়ে ভাগ করলে a পাবো প্লাস এটাকে a দিয়ে ভাগ করলে 18 পাবো প্লাস এই দুটোকে দেখো 16 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 16 দিয়ে ভাগ করলে a পাবো প্লাস এটাকে 16 দিয়ে ভাগ করলে 18 পাবো সমান a প্লাস 18 আর এখানে থাকছে a প্লাস 16। তো এর মানটা বসিয়ে নেব, এর মান ছিল x স্কয়ার প্লাস 10x আর প্লাস এখানে 18, ঠিক আছে। এখানে এর মানটা বসিয়ে নেব x স্কয়ার প্লাস 10x আর এখানে আছে প্লাস 16। তো দেখো এই কথা আমি লিখে নেব, যেটা বসাতে পারি যে a এর মান বসিয়ে পাই। এখানে দেখো এটা কিন্তু উৎপাদকে ফেলা যাবে না, আর এটা কিন্তু উৎপাদকে ফেলতে হবে, এটা উৎপাদকে ফেলা যাবে মানে 18কে ভেঙে দুটি সংখ্যা বের করে যোগ আর বিয়োগ করে আমি 10 পাবো না, 16কে ভেঙে উৎপাদক করে দুটি সংখ্যা বের করে 10 কিন্তু আমি পেয়ে যাব। তো দেখো এটা যা আছে এটা প্রথমে বসিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 বসিয়ে দিলাম। আর এখানে দেখো এটা আমি করে নেব, উৎপাদক করে নেব। 16কে যদি ভাঙি আমি, তো 16কে ভাঙলে তো দেখো 16কে যদি ভাঙি পেয়ে যাব 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আমাকে দেখো 10 মেলাতে হবে, 10 কে মিলাবে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 2 হচ্ছে 10। তো এখন এক্স স্কোয়ার প্লাস 8 যোগ 2 ঘিরে দিয়ে এখানে এক্স আর প্লাস এখানে 16, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস এখানে 18 আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস এখানে 16, এটা বসিয়ে দিলাম সমান দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটা আমি বসিয়ে দিলাম। আর এখানে দেখো এই দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে এক্স, তো এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো প্লাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে 8 পাবো যোগ এই দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স পাবো প্লাস 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 হবে আর 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাবো, এটা আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম সমান দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস এখানে 18 বসিয়ে দিলাম। আর এখানে এক্স প্লাস 8টা পেয়ে যাচ্ছি, এক্স প্লাস 8 আর এখানে এক্স প্লাস 2টা পেয়ে যাচ্ছি, বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এরপরে দেখো 12 নম্বর, দেখো 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স 9 প্লাস এখানে হচ্ছে 56। তো দেখো এই অঙ্কটি কীভাবে করব, সমান প্রথমে আমি এক্স ইন্টু এক্স প্লাস 9টাকে রেখে দিলাম আর এখানে বসে নেব এক্স প্লাস 3 আর এক্স প্লাস 6। দেখো আমি কীভাবে করছি,
আর প্লাস এখানে 56 সমান দেখো এটা আমি গুণ করে বসিয়ে নেব। এটা হচ্ছে x² আর প্লাস 9x। এবার দেখো এটি আমি গুণ করে নেব। তো এটি গুণ করলে হবে x² প্লাস 3x, এবার প্লাস 6x আর প্লাস 3 6 18 আর এখানে প্লাস 56। ঠিক আছে, এবার দেখো x² প্লাস 9x, এখানে হচ্ছে x², এই দুটো যোগ করা যাবে, প্লাস এটা হচ্ছে 6 আর 3 হচ্ছে 9x প্লাস এখানে 18 আর এটা হচ্ছে 56। এবার দেখো এখানে দেখো x² প্লাস 9x, এখানে x² প্লাস 9x মিলে যাচ্ছে। তখন করতে পারি কি, এটা সমান আমি a ধরব। তো প্রথমে দেখো a বসিয়ে নিচ্ছি, এটা সমান a ইন্টু, আর এটা সমান a ধরেছি, a প্লাস এখানে 18 আর এখানে হচ্ছে 56। এখন লিখে নেব যে x² প্লাস 9x সমান a ধরে পাই সমান দেখো এটা আমি গুণ করে নেব। এটা হচ্ছে a² প্লাস এটা হচ্ছে 18a আর প্লাস এখানে 56 সমান দেখো এই 56কে আমি উৎপাদক করে নেব। এখানে ধ্রুবক 1 আছে, 1 আর 56 গুণ করলে 56 হয়। তো 56কে আমি উৎপাদক করে নেব, 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 28, 2 56 হয়, 14 2 28 আর 7 2 14, আমাকে 18 মেলাতে হবে। তো দেখো 2 2 4 আর 7 2 14, 14 আর 2 যোগ করলে হয়ে যাবে 18 a²। তো প্লাস এখানে 14 যোগ 4 এখানে a আর প্লাস এখানে 56 সমান a² প্লাস 14a, এটা গুণ করে দিলাম, প্লাস 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 4 আর a গুণ করলে হবে 4, এখানে প্লাস এখানে 56। এখন দেখো এই দুটো থেকে আমি কমন নিয়ে নেব, দুটোকে দেখো ভাগ করা যাবে a দিয়ে, এটাকে a দিয়ে ভাগ করলে a থাকে, যোগ এটাকে a দিয়ে ভাগ করলে 14 থাকে, যোগ এই দুটোকে ভাগ করা যাবে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে ভাগ করলে a পাওয়া যাবে ভাগফল, যোগ এটাকে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 14। তো এখন দেখো a প্লাস 14 আর এখানে a প্লাস 4, এখানে লিখেছিলাম যে x সমান এই a সমান x² প্লাস 9x। এখন লিখে নেব যে দেখো এর মানটা বসিয়ে নেব, x² প্লাস 9x আর এখানে প্লাস 14, এখানে দেখো এর মানটা আবার বসিয়ে নেব, x² প্লাস 9x প্লাস এখানে 4। এখন আমি লিখে নেব যে a এর মান বসিয়ে পাই, বুঝা গেল। এবার দেখো এখানে আমি দেখব যে এই দুটোর মধ্যে দুটোকে উৎপাদক করা যাচ্ছে কি যাচ্ছে না। এখানে দেখো এই 14কে যদি আমি ভাঙি, 14কে ভেঙে 9 কিন্তু পেয়ে যাব, ঠিক আছে, মানে 7 আর 2 যোগ করে। 4কে ভেঙে কিন্তু 9টা পাওয়া যাবে না, মানে এটা উৎপাদক করা যাবে না, আমি এটা উৎপাদক করে নেব। তো সমান দেখো এটা আমি করে নিচ্ছি এইভাবে, 14কে ভাঙলে 7 2 14 পাবো, মানে 7 আর 2 যোগ করে 9 পেয়ে যাব। এখন আমি এখানে x² প্লাস 7 আর 2 আর এখানে আছে x যোগ এখানে 14 বসিয়ে দিলাম, আর এখানে যা আছে এটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম। এবার x² প্লাস এটা হয়ে যাবে 7x আর প্লাস এটা হয়ে যাবে 2x আর এখানে হচ্ছে 14, ঠিক আছে, এটা আমি রেখে দিলাম। এবার এখানে থাকছে x² প্লাস 9x প্লাস 4
সমান দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে এক্স, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো, যোগ এখানে থাকছে 7, মানে এটাকে এক্স দিয়ে ভাগ করে 7 থাকছে, যোগ দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স পাবো, যোগ 14কে 2 দিয়ে ভাগ করলে 7 পাবো। এটা আমি বসিয়ে দিলাম, আর এখানে যা আছে এটা বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার দেখো এক্স প্লাস 7 আর এক্স প্লাস 2, আর এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 13 নম্বর। দেখো 13 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো দেখো এই অঙ্কটা কীভাবে করবো তোমরা ভালোভাবে বোঝো। এখানে দেখো যে এটা যদি আমি উৎপাদক করি আর এটা যোগ করি, এই 2ax পেয়ে যাব, ঠিক আছে। তো তাই কি করতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি যোগ এ মাইনাস বি বসিয়ে নেব, এটা আমি ঘিরে দেব, আর এখানে কিন্তু এ এক্সটা বসিয়ে নেব, ঠিক আছে। এখানে আমি বসিয়ে নিচ্ছি এই এক্সটা, আর এখানে আমি এটা বসিয়ে নিচ্ছি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের আমি বোঝাচ্ছি যে এই দুটো যোগ করে কি হবে 2ax পাওয়া যাচ্ছে, তোমরা দেখো, সরি এই 2a পাওয়া যাবে, এক্স তো এখানে বসিয়েছি আমি, 2a পাওয়া যাবে। দেখো দেখো এ প্লাস বি যোগ এ মাইনাস বি। এখন আমি এই বন্ধনে উঠিয়ে নেব, এখানে থাকবে এ প্লাস বি, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস এ, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস বি, সমান দেখো এই বি তো আমি কেটে দেবো, প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, থাকছে কি 2a, এ দেখো 2a থাকছে, মানে এই দুটো যোগ করে 2a পাওয়া যাচ্ছে, এক্সটা এখানে বসিয়েছি, এটাই বলছিলাম। এবার দেখো সমান এক্স স্কোয়ার মাইনাস এটার সাথে এটা একবার গুণ হবে, তখন আমি এইভাবে বসাতে পারি এ প্লাস বি, এখানে এক্স, মাইনাস প্লাসে মাইনাস বসালাম, আর এখানে এ মাইনাস বি আর ইন্টু এক্স। এবার আমি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা বসিয়ে নেব। এখন আমি এই দুটো থেকে কমন নেব, দুটোকে দেখো এক্স দিয়ে ভাগ করা যাবে, এক্স বসিয়ে নেব, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হবে, মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে কী থাকবে এ প্লাস বি থাকবে, এটা আমি বসিয়ে দিলাম। তো এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরতে হবে, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। এবার এটি থেকে আমাকে কমন নিতে হবে, এই মাইনাসটা বসিয়ে নেব, এই দুটোকে দেখো ভাগ করা যাবে এ মাইনাস বি দিয়ে, দুটোতে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আমি বসিয়ে নেব, এটা আমি ঘিরে দিলাম। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, এটাকে এটাতে ভাগ করলে এক্স পাওয়া যাবে, আর মাইনাস প্লাস এখানে মাইনাস বসবে, এটিকে এটাতে ভাগ করলে এ প্লাস বি থাকবে, এ প্লাস বি বসিয়ে নেব। এখন দেখো যে এই এক্স মাইনাস এ প্লাস বি, এক্স মাইনাস এ প্লাস বিটা মিলে যাচ্ছে, এখানে আমি বসিয়ে নেব এক্স মাইনাস এ প্লাস বি, এটা আমি ঘিরে দিলাম। আর এখানে থাকছে এক্স মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা আমি রেখে দিলাম। এবার দেখো এটি আমি গুণ করে নেব, এক্স মাইনাস প্লাসে মাইনাস এ আর মাইনাস প্লাসে মাইনাস বি। এবার এটা আমি ঘিরে দেব, এখানে থাকবে এক্স মাইনাস প্লাসে মাইনাস এ, মাইনাস মাইনাসে প্লাস বি। বোঝা গেল? এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম।
এরপরে দেখো 14 নম্বর। 14 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে। এই অঙ্কটা দেখো সেম এই 13 নম্বর অঙ্কের মতোই আছে। তো এখন করতে পারি, দেখো আমাকে বি মেলাতে হবে। তো এখানে দেখো এই দুটো কিন্তু বিয়োগ করলে, এবার এই দুটো বিয়োগ করলে কিন্তু এই বিটা শুধু মিলে যাবে। তোমরা কিন্তু রাপে আবার বিয়োগ করে নিতে পারো, আমি তোমাদের যেমন করে শেখালাম। দেখো সমান এক্স স্কোয়ার মাইনাস এটা করব এ প্লাস 3b, এবার করব বিয়োগ, মানে বিয়োগ করতে হবে এ মাইনাস এ প্লাস 2b। এটা আমি ঘিরে দিলাম, এটা ঘিরে দিলাম। এক্সটাকে রেখে দেবো আমি, এক্সটা কমনে থাকবে, আর মাইনাস এটি কিন্তু বসিয়ে নেব এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। ঠিক আছে, যে তোমরা ভাবতে পারো যে এটি বিয়োগ করে কীভাবে বি মিলবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। আগেরটা আমি দেখিয়েছিলাম যে যোগ করে কী হবে, 2a মিলছিল, এখানে আমি দেখো বিয়োগ করে দেখাচ্ছি এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b। এই প্লাসের সাথে মানে বাইরে প্লাসের সাথে এটি গুণ করে নেব, প্লাস এ প্লাস 3b মাইনাস প্লাসে মাইনাস এ আর মাইনাস প্লাসে মাইনাস 2b। এখানে দেখো প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, এখানে 3টি বি থেকে একটি বাদ দিলে একটি বি থাকে, দেখো বি মিলে গেল। তো কী বোঝা যাচ্ছে যে এটি বিয়োগ করে কিন্তু এই বিটা মিলবে। এবার দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এটির সাথে এটা একবার এক্স গুণ হবে, তো এ প্লাস 3b, এখানে এক্স আর মাইনাস মাইনাসে প্লাস হবে এ প্লাস 2b, আর এখানে এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এখন দেখো এই দুটো থেকে কমন নেব আমি, দুটোকে ভাগ করা যাবে এক্স দিয়ে, এক্স বসিয়ে নেব, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাওয়া যাবে, মাইনাস এটিকে এক্স দিয়ে ভাগ করলে এ প্লাস 3b পাওয়া যাবে। এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। ঠিক আছে, এবার এই দুটো থেকে দেখো আমি কমন নেব, প্লাস দুটোকে ভাগ করা যাবে, দেখো দুটোতেই আছে এ প্লাস 2b নিলাম আমি, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, এটাকে এটাতে ভাগ করলে এক্স থাকবে, আর মাইনাস এই দুটোকে দেখো মানে এটাকে যদি এটাতে ভাগ করি এখানে থাকবে এ প্লাস 3b, এ প্লাস 3b, এটা আমি দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দিলাম। সমান দেখো এটি মিলে যাচ্ছে, তো এক্স মাইনাস এ প্লাস 3b বসিয়ে দিলাম, আর এটা আমি ঘিরে দেবো। আর এটা দেখো এক্স প্লাস এ প্লাস 2bটা বসিয়ে দিলাম, এটা আমি দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দেবো। সমান দেখো এটা বন্ধনী উঠিয়ে নেব, এটির সাথে গুণ হবে, তো এক্স মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস 3b, এটা আমি বসিয়ে দিলাম। এবার এটা দেখো এক্স প্লাস প্লাস গুণগুলো প্লাস এ আর প্লাস প্লাস গুণগুলো প্লাস 2b, বুঝা গেল। এরপরে দেখো 15 নম্বর। তো দেখো এই 15 নম্বরটা যে প্রশ্নে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তো দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে মন দিয়ে বোঝো। এখানে আমি এটা রেখে দেবো, এ প্লাস বি হোল স্কোয়ার রেখে দেবো, মাইনাস এই দুটো থেকে আমি 5 কমন নেব, এটা বন্ধনীর মধ্যে করবো, সেই জন্য দেখো এখানে এটা বসে যাবে, আর মাইনাস মাইনাস এখানে কিন্তু প্লাস বসে যাবে বি, আর এখানে হচ্ছে প্লাস 6। তো এখন দেখো এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি মিলে যাচ্ছে, তো এটা সমান আমি এক্স ধরবো। তো এখন দেখো এটা সমান এক্স ধরছি, তো স্কোয়ার তো আছে, স্কোয়ার দিতে হবে, মাইনাস 5 এটা সমান এক্স ধরছি, তো এক্স বসিয়ে নেব, প্লাস 6। তো এটা সমান আমি এক্স ধরেছি, এখানে লিখে নেব সেই কথাটা, যে এ প্লাস বি সমান এক্স ধরি বা ধরে পাই
ঠিক আছে। এবার দেখো আমি এটাকে উৎপাদক করে নেব। 6কে উৎপাদক করলে হবে 3 দুগুণে 6, আর 3 আর 2 যোগ করলে কিন্তু এই 5টা মিলে যাবে। তো এক্স স্কোয়ার প্লাস 3 যোগ 2, এখানে কিন্তু মাইনাসটা বসবে, আর এখানে এই এক্সটা বসিয়ে নেব, প্লাস এখানে 6। তো এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3x আর মাইনাস প্লাসে মাইনাস 2x প্লাস 6 সমান দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে, মানে দুটোকে ভাগ করা যাবে x দিয়ে। এখানে x বসিয়ে নেব, এটাকে x দিয়ে ভাগ করলে x পাবো, বিয়োগ এটাকে x দিয়ে ভাগ করলে 3 পাবো, আর মাইনাস এই দুটো থেকে দেখো কমন নেবে 2, এটাকে 2 দিয়ে ভাগ করলে x পাবো, মাইনাস প্লাসে মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, সমান দেখো x মাইনাস 3 বসিয়ে নেব এই দুটো থেকে, আর x মাইনাস 2টা বসিয়ে নেব। তো দেখো x এর মানটা a প্লাস b ছিল, তো x এর মানটা বসিয়ে নেব a প্লাস b মাইনাস 3টা বসিয়ে নেব, আর x এর মানটা আবার a প্লাস b বসিয়ে নেব, আর মাইনাস 2টা এখানে বসিয়ে নেব। তো দেখো এটা আমি করে দিলাম। তো এখন এখানে লিখে নিতে পারি কথাটা যে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, বুঝা গেল। এরপরে দেখো 16 নম্বর। তো দেখো 16 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হোল স্কোয়ার। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে পারি তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে এটা যা আছে তা বসিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 4abx মাইনাস এটা দেখো যে এটার মাথায় বর্গ দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে কিন্তু এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি বসিয়ে নেব a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তখন আমি এইভাবে বসাতে পারি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা আমি ঘিরে দিয়ে এখানে মাথায় কিন্তু বর্গ চিহ্নটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো সমান দেখো এক্স স্কোয়ার আর প্লাস 4abx, দেখো মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হবে, মাইনাসটা পাচ্ছি, আর এটা একবার স্কোয়ার পাবে, এটা একবার স্কোয়ার পাবে, এটা বসিয়ে নেব। এখানে বসিয়ে নেব দেখো a প্লাস বি এখানে হোল স্কোয়ার আর ইন্টু এ মাইনাস বি এখানে হোল স্কোয়ার। তো দেখো এটা কিন্তু আগের মতো হয়ে গেলো, মানে 13-14 নম্বর মতো অঙ্ক এটা হয়ে গেলো। তো এখন করতে পারি যে এই দুটো দেখো যদি আমি বিয়োগ করি তবে কিন্তু এখানে পেয়ে যাব এই 4abটা। তখন আমি এটা বসে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা বিয়োগ করে কিন্তু 4abটা পাওয়া যাবে। আর এখানে এক্সটা বসিয়ে নেব, আর মাইনাস এখানে এটা বসিয়ে নিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো যে এক্স স্কোয়ার প্লাস এটার সাথে এক্স রাখবো, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স, এবার এটা লিখে দেবো এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো যে এটি থেকে কি কমন নেওয়া যাবে, মানে এই দুটোকে কী দিয়ে ভাগ করা যাবে, দুটোকে দেখো এক্স দিয়ে ভাগ করা যাবে, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো, প্লাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে এ প্লাস বি হোল স্কোয়ার পেয়ে যাব। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো, মাইনাস এবার দেখো এই দুটো থেকে কি কমন নেওয়া যাবে, দুটো থেকে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারটা কমন নেওয়া যাচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স থাকবে, আর মাইনাস মাইনাসে প্লাস বসে যাবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে এ প্লাস বি হোল স্কোয়ারটা থাকছে, এটা আমি ঘিরে দিলাম, সমান
এখন এটি আর এটি মিলে যাচ্ছে, তো এক্স প্লাস এ প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ারটা বসিয়ে নেব, এটা মিলে যাচ্ছে। আর এখানে থাকছে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে দিলাম। এবার দেখো এখানে এটার আমি সূত্র বসিয়ে নেব, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার কী সূত্র হবে, এটা প্রথমে বসে নিচ্ছি এক্স প্লাস, এটা সূত্র হবে যে এটা দ্বিতীয় বন্ধনী রেখে দিচ্ছি এখন, ঠিক আছে। এটা হবে সূত্র এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার, এখানে আমি এখন দ্বিতীয় বন্ধনী রাখছি। এবার দেখো এটা এক্স মাইনাস, এখানে দেখো আমি এটা সূত্র বসিয়ে নেব, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার, এখানে আমি দ্বিতীয় বন্ধনী ঘিরে দিলাম সমান। এবার আমি বন্ধনীগুলো উঠিয়ে নেব, এক্স এই প্লাসের সাথে সম্পূর্ণ গুণগুলো প্লাসই হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমি বসিয়ে দিলাম। এখানে দেখো এক্স মাইনাস এই মাইনাসের সাথে এটি গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab আর মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার, এটা আমি বসিয়ে দিলাম। তো দেখো এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 17 নম্বর। তো দেখো 17 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স আর প্লাস 1। তো দেখো এই অঙ্কটি কীভাবে করবো তোমরা ভালো করে বোঝো। এখানে আমি প্রথমে এটা গুণ করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এ আর এক্স গুণ করলে এ এক্স মাইনাস প্লাসে মাইনাস। এখন দেখো যে 1 উপরে থাকছে, আর 1-এর সাথে এক্স গুণ করতে হবে, এটা উপরে আছে, তো এখানে হচ্ছে এক্স আর নিচে থাকছে এ আর প্লাস এখানে 1। এখানে কিন্তু এটা উৎপাদক করে দেওয়া ছিল, শুধু আমরা গুণটা করলাম। এখন আমি দুটো থেকে কমন নিয়ে নেব, দুটোকে দেখো ভাগ করা যাবে এক্স দিয়ে, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো, মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে এ পাবো, মাইনাস এই দুটোকে দেখো যদি আমি ভাগ করি, এই দুটোকে 1/a দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 1/a দিয়ে ভাগ করব, তো এখানে থাকবে দেখো এটা কেটে দিয়ে ভাগ করলে শুধু এক্স থাকবে, আর এখানে দেখো 1/a দিয়ে ভাগ করেছি, তো মাইনাস প্লাস এখানে মাইনাস হবে, আর এখানে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। এবার দেখো সমান এক্স মাইনাস এ মিলে গেল, তো এক্স মাইনাস এটা বসিয়ে নেব, আর এক্স মাইনাস 1/a এখানে বসিয়ে নেব, এটাও সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 18 নম্বর। 18 নম্বর দিয়ে দিলাম, প্রশ্ন টুকে নেব। প্রশ্নে আছে এক্স পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6 মাইনাস 9x কিউব ওয়াই কিউব আর প্লাস 8। তো দেখো এই অঙ্কটি সহজ আছে, তো তোমরা আমি সহজভাবে শিখিয়ে দিচ্ছি। 8 কিন্তু ভাঙে, তো 9 মিলে তোমাকে, তো 8-কে 8 ভেঙে পাবো, দেখো 8কে ভেঙে যদি ভাঙি আমি 8-কে 8 পাচ্ছি, আর এই দুটো যোগ করে 9টা মিলে যাবে। তখন আমি এক্স পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6 বসিয়ে নেব, আর এখানে মাইনাস এখানে 8 যোগ এখানে 1 বসিয়ে নেব, আর এখানে থাকছে এক্স কিউব ওয়াই কিউব বসিয়ে নেব আর প্লাস 8। এখন এক্স পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6 মাইনাস প্লাসে মাইনাস 8 এক্স কিউব ওয়াই কিউব আর মাইনাস প্লাসে মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে এক্স কিউব ওয়াই কিউব আর প্লাস 8 সমান। দেখো এই দুটো থেকে কমন নেব, দুটোকে দেখো এক্স কিউব ওয়াই কিউব দিয়ে ভাগ করা যাবে, তো এখানে আমি করে নেব এক্স কিউব ওয়াই কিউব, এটা কেটে ভাগ করলে আবার এখানে এক্স কিউব পাবো আর ওয়াই কিউব পেয়ে যাব, মাইনাস দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে আমি শুধু পেয়ে যাচ্ছি 8 আর মাইনাস এই দুটোকে দেখো আমি ভাগ করব, তো 1 দিয়ে ভাগ করব,
এখানে থাকছে এক্স কিউব ওয়াই কিউব আর মাইনাস প্লাসে মাইনাস, এটাকে 1 দিয়ে ভাগ করলে 8ই থাকবে, বসিয়ে নেব। এখন এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8টা মিলে যাচ্ছে, দুটোতেই আছে। আর এখানে থাকছে এক্স কিউব ওয়াই কিউব আর মাইনাস 1, এটা বসিয়ে দিলাম। এই দুটো দেখো সূত্রে ফেলা যাবে, দুটোকে আমি সূত্রে ফেলে নেব। এটা আমি করব যে এ কিউ মাইনাস বি কিউ সূত্রে ফেলে দেবো। তো এটাকে ভাববো এ কিউ আর মাইনাস, এটা যদি ঘরমূল করি এটা 2 পেয়ে যাব, এটা করে দিলাম বি কিউ, এটা আমি ঘিরে দিলাম। এটাও করে দেবো, এটা হবে এক্স ওয়াই, এটা ভাববো এ কিউ আর মাইনাস এটা ভাববো বি কিউ। এখন দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো এ স্কোয়ার, আর প্লাস এ বি, এটা আর বি এটা, আর প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ঘিরে দিলাম। আবার দেখো সেম এটা হবে, এটা আমি করে নিচ্ছি। এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র, তো এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তারপরে প্লাস এ বি আর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো যে সমান, এটা আমি রেখে দিচ্ছি এক্স ওয়াই মাইনাস 2, আর এখানে হচ্ছে এক্সটা একবার স্কোয়ার পাবে, ওয়াইটা একবার স্কোয়ার পাবে, প্লাস এখানে হচ্ছে 2xy আর প্লাস এখানে হচ্ছে 2 দুগুণে 4, আর এখানে এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা গুণ করলে হচ্ছে এক্স ওয়াই, আর এখানে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।